সর্বভারতীয় পরীক্ষায় দশম স্থান অর্জন করলেন ময়নাগুড়ির সুব্রত মণ্ডল। সর্বভারতীয় পরীক্ষা ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দশম স্থান অর্জন করলেন ময়নাগুড়ির সুব্রত মণ্ডল। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের উত্তর মাধবডাঙ্গা এলাকায়। সোমবার এই ফলাফল জানতে পেরেছেন তিনি। জানা গিয়েছে, ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের পাশে একটি কাঠের আসবাবপত্র তৈরি করার দোকান রয়েছে তার বাবা বীরেন্দ্র মণ্ডলের। বীরেন্দ্রবাবুর দুই ছেলে, বড় ছেলে সুব্রত এবং ছোট ছেলে শুভ। বড় ছেলের এই সাফল্যে খুশি তার পরিবার। প্রবল অর্থ কষ্টের মধ্যে দিয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছেন তিনি। তারপর এই সাফল্যে আত্মহারা পরিবার পরিজনেরা। এখন শুধু সময়ের অপেক্ষা নিয়োগপত্র হাতে পাওয়ার। জানা গিয়েছে, ময়নাগুড়ি শহীদগড় হাই স্কুল থেকেই 2013 সালে মাধ্যমিক ও 2015 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ থেকে রসায়ন বিষয়ে স্নাতক পাশ করেন সুব্রত। এরপর পাঞ্জাবের আইআইটি রোপার থেকে রসায়নে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। এদিকে তার প্রস্তুতি চলতে থাকে সর্বভারতীয় পরীক্ষার জন্য। ইউপিএসসি পরীক্ষায় 4 বার বসেছেন তিনি। 2023 সালে লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষায় পাশ করতে পারেননি। অবশেষে চলতি বছরে ফের 11ই ডিসেম্বর মৌখিক পরীক্ষা দেন তিনি। আর তার ফলাফল বের হয় সোমবার। সেখানেই দেখতে পান তার এই ফলাফল। সর্বভারতীয় স্তরে জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দশম স্থান অর্জন। এখন তিনি সহ তার পরিবারের অপেক্ষা রয়েছে নিয়োগপত্রের। এদিকে এই খবর জানতে পারেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। খবর শোনা মাত্রই সুব্রত মণ্ডলের সাথে যোগাযোগ করেন। তার এই সাফল্যের জন্য তাকে সংবর্ধনা জানান আইসি সুবল ঘোষ। দশ নম্বর আছেন পরশুদিন সন্ধ্যেবেলা। পরশুদিনই রেজাল্ট দিয়েছে। হ্যাঁ, তো কি বিষয় নিয়ে আপনার ছিল? আমার হচ্ছে আমি এটা জিও সায়েন্টিস্ট হলাম আর কি। খনি আবিষ্কার করার কাজ মেনলি আসলে আমার। কোথায় ইন্ডিয়াতে কোথায় খনি আছে বা সমুদ্রের কি যে ইন্ডিয়ার সীমার মধ্যে যেসব সমুদ্র সীমার মধ্যে কোথায় খনি আছে সেটা খুঁজে বার করা মেন কাজ আর কি। আপনার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে বীরেন্দ্র মণ্ডল। কি করেন উনি? উনি হচ্ছে কাঠি ফার্নিচারের ব্যবসা করেন আর কি। ইউপিএসসির যদি এই এত বড় একটা লম্বা পথ যে আসলেন, একটু যদি সংক্ষেপে কিছু বলেন, কিভাবে আপনি কোন ক্লাস থেকে আপনি চেষ্টা ইচ্ছা ছিল যে ইউপিএসসির ইয়েতে যাবেন? স্টার্টিংয়ে আসলে ক্লাস 9-10 যখন পড়তাম তখন হচ্ছে চাঁদের পাহাড় সিনেমা দেখি। সিনেমা অ্যাকচুয়ালি উপন্যাস আসলে মেনলি সানডে সাসপেন্স থেকে। তো ভাবলাম যে খনি খুঁজে বার করার কাজ দারুণ একটা ইন্টারেস্টিং কাজ। তারপর ডক্টর শুভকান্তি মণ্ডল স্যারের কাছে গেলাম আর কি পড়তে, টিউশন পড়তে যেতাম কলেজে যখন পড়তাম। তো ময়নাগুড়িতে নরহরি স্যারকে সবাই চেনেন আশা করি। তো উনারই ছেলে হচ্ছে কি এই জিও সায়েন্টিস্ট পরীক্ষায় বসেছিলেন। 2014 সালে উনি ইন্টারভিউ পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু ফাইনাল রাউন্ড উনার কোয়ালিফাই হয়নি। তারপর আমি যখন আইআইটিতে চান্স পাই পড়ার, তখন ওই স্যার আমাকে বোঝালেন যে তুই এটার জন্য প্রিপারেশন নিতে পারিস, খুব ভালো চাকরি। তো যদি পেয়ে যাস তাহলে দেবের যেরকম লাইফ দেখতে পাচ্ছিস ওই চাঁদের পাহাড় সিনেমায়, ওই রকম লাইফ তোর হবে। তখন হচ্ছে ভাবলাম যে হ্যাঁ প্রিপারেশন নেই তাহলে। তো তখন থেকেই প্রিপারেশন মেইন স্টার্টিং 2019 সাল থেকে আর কি। বললাম, আপনার ছেলের যে রেজাল্ট, সেই রেজাল্টে কতটা খুশি? কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত খুশি হয়েছি। আমার ভাগ্যে যে ও এইরকম রেজাল্ট করবে কল্পনার বাইরে। ও পরিশ্রম করছে, তার জন্যই এত দূর যাইতে পারছে। আর স্যার ম্যাডাম এরা সবাই ওর এই কৃতিত্বে আছে, তারাও সহযোগিতা করছে, তার জন্যই এত দূর যাইতে পারছে। বললাম, তোমাদের